ফ্রেন্ডস, এই যে আমরা মন্দিরে পুজো দিতে এসেছি আজকে অমাবস্যার পুজো হবে, তারই জন্য কি করছে দেখো এরা। ভিতরে যাবো, যে তোমাদেরকে দেখাবো। আজকে দেখো বাইরে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে বলে। যে ভিতরে আমরা যাবো, আজকে মাকে অনেক মালা পরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দূর থেকেই। ভিতরে যাবো, যে তোমাদেরকে দেখাবো অবস্থা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে কেন অমাবস্যা পুজো, কালী পুজো। পুজো দেবো, ওর যেহেতু বাবা নেই তাই মিষ্টি এনে দেওয়া তো কেউ নেই। আমরা মিষ্টি আনতে যাচ্ছি এখন মার্কেটে, মিষ্টি নিয়ে তারপরে যাবো মন্দিরে পূজা দিতে। চলো ফ্রেন্ডস, ভিডিওটা নো স্কিপ করে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে ওটাও জানাবে। যেহেতু রাস্তার মধ্যে লাইট একটু কম আছে, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওটা ফোন নাকি তোর? ওটা ওর ফোন। চলেই এসেছি মার্কেটের পাশাপাশি বলতে গেলে প্রায়। মিষ্টি নেবো, আর দেখি যদি আজকে ভালো পাই জবা ফুলের মালা তাহলে একটা নিয়ে যাবো, আর যদি না ভালো পাই তাহলে কী করবো দেখা যাক। তো যে তারপরে মন্দিরে যাবো, আজকে তোমাদেরকে দেখাবো মন্দিরে। আজকে একটা অমাবস্যাটা কী অমাবস্যা বেশ বলেছিল, আমি ভুলে গেছি। মানে অমাবস্যাটা অমনি যে অমাবস্যাটা পড়ে সেটা না, এটা একটা অন্য কী বলেছিল, আমি নিজেই ভুলে গেছি। আমার বড় মেয়ে আগে আগে চলে যাচ্ছে, অন্ধকারে ভূতের মতো লাগছে। কেমন লাগছে বাবু ভিডিওটা দেখ। ফ্রেন্ডস দেখো, আমরা চলে এসেছি রাস্তায় গলিতে। कितना सारा मिठाई है बाबू, खाबी ढोकला সুন্দর আরে না। আচ্ছা, আমি এবারে নিতে যাচ্ছি ফুলের মালা। আমার দুই মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওরা ঢোকলা খাচ্ছে, মিষ্টি দোকান থেকে ওরা নিয়েছে, দুজনে ওখানে খাচ্ছে। আমি এসেছি ফুলের মালা নিতে, তো ওরা আমার একটু ভিডিও করে দিচ্ছে। তো জবা ফুলের মালা খুঁজছিলাম, কিন্তু জবা ফুলের মালা পাইনি। যে দেওয়া ছিল সে কুঁড়ি, আমি ওই জন্য নিলাম না। তো তাই আমি রজনীগন্ধা ফুলের মালাই নিলাম। তবুও আমাকে একবার দেখাচ্ছিলো, দেখার জন্য মানে ডেকেছিল। ওই দেখো মাটা জিজ্ঞাসা করলাম, ওই মাটার দাম 250 টাকা বলছিল। ওটা অনেক বড় মালা ছিল। তো তারপরে লাস্টে আমি একটা অন্য মালা নিলাম, একটু ছোটো সাইজের। তো জবা ফুলের ফুটা মালা না হলে না ভালো লাগে না, কুঁড়ি মালা। তো আমাকে বলছিল কি নিয়ে নাও, কালকে ফুটে যাবে। আমি বলি কালকে ফুটলে কী হবে, আমার আজকে দরকার। ওই যে একজন দাঁড়িয়ে আছে না, সেই বলছিল ভদ্রলোক। আমার তো ফুল দোকানে এত ভালো লাগে না, কি বলবো। ফুল দোকানে যে রজনীগন্ধা ফুলের যে গন্ধটা আসে না, এত সুন্দর লাগে। আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে রজনীগন্ধা ফুলের গন্ধটা। আমার মেয়ে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিল, আর দুজনে ঢোকলা খাচ্ছিল, এখানে পোজ দিচ্ছে দেখো। মালাটা কি সুন্দর লাগছে। নেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, এবার যাবো পুজো দিতে মন্দিরে। মাম্মা দেখো, আমরা চলে যাচ্ছি মিষ্টি আর ফুলের মালা নিয়ে। আমার খুব ইচ্ছে ছিল ওই জবা ফুলের মালা নেওয়ার, কিন্তু জবা ফুলটা না ফুটা মালা পাইনি, কুঁড়ি মালা ছিল, ওই জন্য নিলাম না। তো চলো এবারে মন্দিরে যাবো এখন। রজনীগন্ধার মালা সব থেকে আমার ভালো লাগে, কিন্তু কালীমাকে দিলে না জবা ফুলের মালাটা ভালো লাগে, কিন্তু ফুটা ছিল না, কুঁড়ি, ওই জন্য নিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমরা মন্দিরে চলে এসেছি। যখন আমরা যাই তখন মন্দিরে কেউ আসেনি, এখন কিন্তু অনেকেই চলে এসেছে। ফ্রেন্ডস, তোমরা আমাদের এখানে কালীমাকে দেখে দাও। আজকে আমার মনে পড়ে গিয়েছে কৌশিকী অমাবস্যা কালী মায়ের পুজো। তো এই দেখো মালা পরিয়ে দিচ্ছে, আমি এই মালাটা নিয়ে এসেছি। আর একজনও একটা এরকম সেম মালা নিয়ে এসেছে, দেখো পরিয়ে দিচ্ছে। আজকে মায়ের গলাতে অনেক মালা ছিল, রজনীগন্ধা ফুলের মালা, আর অনেক সুন্দরও লাগছিল মাকে দেখতে। আমি এখানে বসে আছি, দেখো মায়ের আরতি হবে। হয়ে গিয়েছে, অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, দেখো মন্দিরে সব ঠিক হয়ে গেছে।
হোম হয়েছিল তার জন্য পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো লাস্টে হোম হয়েছিল ওই জন্য মন্দির পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে। পুজোর পরে সবাই বসে আছে, এবারে আমরা প্রসাদ খাবো। এ দেখো ফ্রেন্ডস, চীনা প্রসাদ প্রথমে চন্দ্রামিত দিয়েছিল, ওটা খেয়ে নিচ্ছে, ওটা দেখানো হয়নি। এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। হ্যাঁ কি বলছিস একটু? ফ্রেন্ডস আমরা এখন খিচুড়ি প্রসাদ খাবো একটু, তাই তো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই। খিচুড়ি প্রসাদ এই যে ফ্রেন্ডস, খিচুড়ি বসে আছে, অনেক গরম, খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাবো, একটু পড়ে যাবে দেখে। ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসেছি পুজো দিয়ে, কতটা কি দেখাতে পারি জানি না, কেন কি ভিড় ছিল, আর পুজো দেবো না ভিডিও করবো তার জন্য সেরকমভাবে ভিডিও করিনি, একটু দেখিয়েছি। আজকে তো জানো অবসা পুজো ছিল, আর আমি পেড়া দিয়ে পুজো দিয়েছিলাম আজকে। আর আমি মেয়ের জন্য খিচুড়ি নিয়ে এসেছি, ও তো যায়নি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ফ্রেন্ডস, আমার মেয়ের জন্য খিচুড়ি নিয়ে এসেছি, খিচুড়ি আর পায়েস একসাথে দিয়ে দিয়েছি, দুটো বাটি নিয়ে এসেছি। আর আমার ছোট মেয়ে আবার খিচুড়ি খাবে, ওর খালি পায়েস খেতে খুব ভালো লাগে, আমি আবার বলে আলাদা করে একটু ওর জন্য পায়েস নিয়ে এসেছি। আর এই যে আমি এখানে পেড়া দিয়ে পুজো দিয়েছিলাম আজকে, দেখো সাদা পেড়া, গুড়েরও ছিল পেড়া, আমাকে বলছিল কোনটা নিবি, আমি গুড়েরটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ গুড়েরও ছিল আর সাদা ছিল, চিনির বোধহয় এটা সাগর সুইটের। আচ্ছা খাও, অল্প দাও আমাকে, বড় কাছে খাবি যে প্রসাদ। কেমন পেড়াটা খেতে? কিরে আবার দিচ্ছ যে टेस्टी? हाँ तुम भी ले, हम लिए ये, लीजिए मैडम जी, मेरे को थोड़ा सा दो। হ্যাঁ কেমন? তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম, আমার যেহেতু আজকে বর বাড়িতে নেই তাই আমাকে নিজেকে আনতে দিতে হয়েছিল প্রসাদ, মানে মিষ্টি আনতে দিতে হয়েছিল। তো চলো ফ্রেন্ডস আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই। আজকে যেহেতু আমি উপোস রয়েছি, সারাদিন কিছু খাইনি, জলও খাইনি, তো মন্দিরে একদম প্রসাদ খেয়ে খিচুড়ি খেয়ে একটু এসেছি, ওই যে আবার খিচুড়ি নিয়ে এসেছি, একটু খেয়ে নেবো, আজকে আর কিছু কাজ নেই। বাই বাই ফ্রেন্ডস। দেখো আমার মেয়ে খিচুড়ি আনতে গেছিল, সবজির সাথে এখন খিচুড়ি দিয়েছে, ওখানে না 100 টাকা না 120 টাকা করে ডাব্বা বিক্রি হচ্ছিল, তো আমরা তো কিনিনি, মাটির হাঁড়িতে করে দিচ্ছিল। তারপরে পরে আমার দুই মেয়ে গিয়েছিল, এই দেখো খিচুড়ি এনেছে এক ডাব্বা, ওতে সবজিও দিয়েছে। দেখো যারা পয়সা দিয়ে কিনছে তাদেরকে সবজি দিচ্ছে, আর যারা অমনি পুজো দিবার পরে ভোগ দিচ্ছে তাদেরকে সবজি দেয় নিয়ে, দেখো তাদেরকে অমনি খিচুড়ি দিচ্ছে। বিচা, ওটা সিম বিচা নয়, ওটা বরবটির বিচা। আমার মেয়ে বলছে সিমের বিচা, ওরা বরবটির বিচা। তো দেখতে পাচ্ছ এতটা আবার খিচুড়ি নিয়ে এসেছে, আজকে রাত্রে আমাকে কিছু করতে হবে না, এটা আমরা খেয়ে নেব। কিন্তু পায়েস দেয়নি, সবজি দিয়েছে না বিট্টু? আচ্ছা এখানে পায়েস রয়েছে, আমাদের আজকে রাত্রে এটাই হয়ে যাবে, আর রান্না করতে হবে। কি বলছিল আঙ্কেল? फिर दिया खिचड़ी ना? আচ্ছা বাই করে দাও, ওই জন্য আমি আমার ভিডিওটা অন করে তোমাদেরকে দেখালাম, যেহেতু